তো কেমন আছো তোমরা সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছো, আমরা অনেক ভালো আছি। তো আজকে ব্লগটা হতে চলেছে একটু ইন্টারেস্টিং। যাচ্ছি কোথায়? যাচ্ছি শিবাজি মার্কেট। আজ আমরা যাচ্ছি শিবাজি মার্কেট। ব্যাঙ্গালোরের টপ মার্কেটের মধ্যে একটা মার্কেট হচ্ছে শিবাজি মার্কেট। সেখানটায় খুবই খুবই চিপেস্ট, মানে এতটা কম দামে জিনিসপত্র পাওয়া যায়। তো চলো ভিডিওটা দেখতে লাগো, তোমাদেরকেও দেখাবো সব কি কি। কিছু পুরো একদম ক্যামেরাতে বন্দি হবে আর সব কিছু দেখানো হবে, পুরো লেভেলের জিনিস দেখানো হবে। তো চলো আজকের ভিডিওটা দেখা যাক, স্ক্রিপ্ট না করে পুরো। গেছি ব্যাঙ্গালোরের হসকোটে একটা, মানে এটাও একটা সিটি। এর বিএমটিসি বাস স্ট্যান্ডে আমরা পৌঁছে গেছি। এখানকার এটা মানে এটা একটা সরকারি বাস স্ট্যান্ড। তো এখান থেকে আমরা বাস ধরবো, শিবাজি নগরের বাস ধরবো। তো আমাদের বাস ওই পিছনে দাঁড়িয়ে রয়েছে। তো চলো, এটা আমাদের বাস। তো এই বাসে এখন উঠবো শিবাজিনগর। বাস তো এখন পুরো খালি আছে, ভাগ্য ভালো সিটটা পেয়ে গেছি। বসে পড়ি, তো দেখতে থাকো ব্লগটা স্কিপ না করে। A few moments later. বাস আমাদের ছেড়ে দিয়েছে, 5 মিনিট হলো। টুকটুক করতে করতে যাচ্ছি, মানে এখানকার বাসটা বিএমটিসি বাসটা খুব স্লো চলে। আর টুকটুক করতে করতে যাচ্ছি। সাথে আমার সাথে রয়েছে দিব্যেন্দু, এরও একটা ইউটিউবে চ্যানেল রয়েছে। কি চ্যানেলের নাম? দেবু অফিসিয়াল ব্লগ। তো তোমরা যারা যারা ভিডিও দেখছো সবাই আমার এই বন্ধুটাকেও একটু সাপোর্ট করো। এও আমাদের মতনই একটা ছোটোখাটো ইউটিউবার, নিজের মতলব মানে নিজের চ্যানেলটাকে গ্রো করতে করছে, খুব আপ্রাণ চেষ্টা করছে। তো আমাদের মতন মানে একটুখানি সাপোর্ট করো। তো বেশি কথা না বাড়িয়ে তো তোমরা দেখতে লাগো ভিডিওটা। এখন আমাদের বাস এসে পৌঁছেছে একটা টোল গেট। এখন টোল গেটে। এটা একটা আন্তর্জাতিক সড়ক রাস্তাটার নাম আমি জানি না, কিন্তু মানে এখান থেকে প্রচণ্ড, মানে এটা একটা অনেক বড় রোড। এটা প্রচণ্ড রোডের সাইড দিয়ে টুকটুক করতে করতে আমাদের বাস এগিয়ে চলেছে গন্তব্যের দিকে। যখন আমাদের বাস এই ইটের তৈরি বড় বড় দালানগুলোর মধ্যে দিয়ে চলতে আরম্ভ করে, তখন মনে একটাই কথা সাড়া দেয় যে আমরা গ্রামের শান্তময় পরিবেশকে পিছনে ফেলে রেখে শহরের ব্যস্তময় পরিবেশে প্রবেশ করলাম। আসলে কি বলতো, গ্রামের ছেলে তো, তাই ছুটির দিনে শুধু মনটা কেমন শহর করে। শহর ঘুরতে আসলে আমার খুব পছন্দ, ভালো লাগে। তো বেশি কথা না বাড়িয়ে চলো যাওয়া যাক। তো তোমরা গাইস একটা ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি তোমাদের। আমাদের ওয়েস্ট বেঙ্গলে কি হয়, মানে বাসের কন্ট্রাক্টররা মানে সবসময় ছেলেদেরকে, মানে কর্ণাটক মানে কর্ণাটকের বাকি রাজ্যে আমি জানি না, বাকি জেলায় কী হয়, কিন্তু ব্যাঙ্গালোরে এখানটায় তোমাদের বাসে এরকম হাট না, এরকম মানে লেডি কন্ট্রাক্টর, মানে এখানটায় মেয়ে উভয় জীবিকা নির্বাহ করে বাসের কন্ট্রাক্টর করে। মানে জিনিসটা দেখবো খুব ভালো লাগে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে এসব সুবিধা কখনোই দেবে না। এখানটায় যদি পশ্চিমবঙ্গে লেডি কন্ট্রাক্টর থাকলে তাকে ছিঁড়ে একদম ফেলে দেবে। এখানটায় তার গায়ে পর্যন্ত টাচ করতে পারবে না, মানে যথেষ্ট সম্মান দেয় এখানকার মানুষ। তো বন্ধুরা, আমাদের দেখতে দেখতে বাসের প্রথম হল্ট চলে আসলো বুধিগিরি ক্রস। তো ওই সাইডে রাস্তাটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে ব্যাঙ্গালোর এয়ারপোর্টে যাওয়ার রাস্তা, মানে কেম্পেগৌড়া এয়ারপোর্ট। তো আমি আগে যেটা বলছিলাম, এখানকার বিএমটিসি বাস মানে সরকারি বাসগুলোতে মহিলা কন্ট্রাক্টর ভর্তি। মানে এখানকার সরকার কতটা মহিলাদের বিষয়ে ভাবে যে না, এরাও একটু জীবিকা নির্বাহ করে খাক, তাই আমাদের রাজ্যের মতন এরা না। দেখে খুব সুন্দর লাগলো জিনিসটা। গাইস দেখো, ছেলে বাসে উঠতে পারেনি, ঘুমিয়ে পড়েছে। মানে বাড়া কি আর বলবো, কিছু বলার নেই। মানে এদের মতন মানুষ শালা বাসে পাড়া উঠতে পারে না, পাড়া ঘুমিয়ে পড়ে পাড়া। না, সিটটা একটু আরামদায়ক আছে। আমারও ঘুম লেগে যাচ্ছে, কিন্তু কি করবো, ভিডিও করতে হবে। ভিডিওর জ্বালায় পাড়া ঘুমাতেই পারছি না। তো ধীরে ধীরে আমরা চলে আসলাম, এটা কোথায়? তো বন্ধুরা, এখন আমাদের বাস এসে পৌঁছলো কেয়ারপুরা।
আর এখান থেকেই শুরু হয়ে গেল ব্যাঙ্গালোরের ট্রাফিক। মানে এতটা জঘন্য ট্রাফিক না বন্ধুরা, কি বলবো, আমি যতবারই সিটিতে এসেছি ততবারই আমাকে এই ট্রাফিক জ্যামে পড়তে হয়েছে। আমি জানি আজও আমাদের পড়তে হবে, তাই আর আশেপাশে এতটা পরিমাণে গরম না, মানে কেমন শরীরটাও প্যাচ প্যাচ করছে। আর আমার পাশে সে তো বিন্দাস ঘুমাচ্ছে। দেখো যাত্রীরা বাসে, অবশ্য বাসে যতটা ভিড় ছিল অনেকটা ভিড় কমেছে। এই গরমে যদি বাসের মধ্যে ভিড় থাকে, তার মধ্যে আবার এই ট্রাফিক জ্যাম, তাহলে একটা অস্বস্তিকর ব্যাপার। তো যাই হোক, বাসে ভগবানের আশীর্বাদে ভিড়টা হয়নি। তো আস্তে আস্তে আমাদের জ্যাম খুলে গেল, তো আমরা চলতে শুরু করলাম আবার। আর আমাদের কলকাতায় কি জ্যাম, মানে যদি কেউ কলকাতা থেকে ব্যাঙ্গালোরে আসো তাহলে দেখবে কলকাতার জ্যামকেও হার মানিয়ে দেবে এই ব্যাঙ্গালোরের জ্যাম। একবার যদি তুমি জ্যামে পড়ে যাও তাহলে কমসে কম তোমাকে এক ঘন্টা কিংবা 30 মিনিটের নিচে সেই জ্যাম থেকে তুমি বেরোতেই পারবা না। তো চলো এসব ছাড়ো, ধীরে ধীরে আমাদের বাস এগোতে চালু করলো। তাই এখন আমাদের বাস প্রবেশ করছে টিন ফ্যাক্টরি। 3 days later. এই টিন ফ্যাক্টরি, যার আরেকটা নাম হলো কেয়ারপুর। আসলে কেয়ারপুরম বললে মানুষ আগে চিনবে, কারণ যে আমাদের যে কলকাতা ওয়েস্ট বেঙ্গলের যত মানুষ আছে সব এই কেয়ারপুরম বা টিন ফ্যাক্টরি থেকেই তাদের গন্তব্যের যে ট্রেন, সেই ট্রেনটা পাওয়া যায় বা ওঠে। আর আমরাও সেম, মানে কর্ণাটক আর ওয়েস্ট বেঙ্গল এই দুটো স্টেটকে যে ট্রেনটা যুক্ত করে, সেই ট্রেনটা এখান দিয়ে যায়। তো সামনে ব্রিজ আসছে, ব্রিজের তলাতেই স্টেশনটা। তোমাদের আশা করি মানে এই সাইড দিয়ে বাসটা যাচ্ছে বলে দেখাতে পারবো কি পারবো না জানি না, তো অল্প করে দেখাবো। তোমরা যদি দেখতে পারো তাহলে আমাকে কমেন্টে জানিও। ওই যে দেখো ট্রেনের যে শেড দেখা যাচ্ছে, ওটা হচ্ছে কেয়ারপুরম স্টেশন। এখান দিয়ে যে আমাদের হাওড়াগামী যে ট্রেনগুলো আসে সব এই স্টেশন হয়েই আসে, বা এই স্টেশন হয়ে আবার হাওড়া রিটার্ন যায়। তো এই টিন ফ্যাক্টরি আসা মানে শিবাজীনগর এখান থেকে আর বেশি দূর না, মাত্র 30 মিনিটের রাস্তা। তো অবশেষে এসে পৌঁছলাম শিবাজীনগর। 1 ঘন্টার রাস্তা আমাদের বাস লাগিয়ে দিল পাক্কা 2 ঘন্টা। মানে এতটাও জ্যাম, আর গরমে কি বলবো, মানে গরমে শরীরে একদম শরীর পুরো ভিজে গেছে। তো যাই হোক, চলো বাস থেকে নেবে এবার যাওয়া যাক মার্কেটের দিকে। আমি ওয়েট করছি কখন মার্কেটে যাব, কখন কিছু কিনবো, আবার কখন রিটার্ন আসবো। বাবা গো যেই গরম, বাবা। কিছু বলতে যাও? হসপিটাল বাস কেন? হ্যাঁ, হসপিটাল বাস মানে গাইস এতটা লেট হবে বুঝতে পারিনি, কি বলবো আর। আস্তে আস্তে চলো মার্কেটে যাওয়া যাক, মার্কেট ঘুরে আসা যাক। ও ভাই কি রোদ! তো ওই যে বড় চার্চটা দেখতে পাচ্ছ, ওর পিছনেই মার্কেট, অপোজিট ওইদিকে। তো চলো যাওয়া যাক। তো সমীর কেমন লাগলো? ভালো লাগছে। হ্যাঁ ভালো লাগছে। কিছু বল, কেমন ছিল বাস জার্নি? বাস জার্নির কথা বলো না। মানে গাইস এতটা মানে কষ্ট হয়েছে না গরমের মধ্যে, আর মানে প্রচন্ড পরিমাণে জ্যাম। তো রাস্তাটা পার হই, চলো যাওয়া যাক। তো আমরা এখন আস্তে আস্তে মার্কেটে প্রবেশ করছি। দেখো মার্কেট চালু হচ্ছে এখান থেকে। এখনো অনেকটা ভিতরে, এখনো অনেকটা যেতে হবে। এই সামনে 3 জন যাচ্ছে, সব আমরা 4 জন এসেছি আজকে। তো বন্ধুরা আমরা মার্কেটে প্রবেশ করে গেছি। এটাই হচ্ছে মার্কেটের মেন গেট, যেখান থেকে মার্কেট চালু হয়। আর এর ভিতরে মানে তোমার হাঁটতে হাঁটতে পুরো পা ব্যথা হয়ে যাবে, তাও তুমি পুরো মার্কেট ঘুরে শেষ করতে পারবে না। এই মার্কেটটা এতটাই বড় মার্কেট, মানে এই মার্কেটটা ব্যাঙ্গালোর যে বড় বড় মার্কেট সেগুলোর মধ্যে একটা। জানি না এটা কত নম্বরে হবে, কিন্তু প্রথম মার্কেট আমার তো সব থেকে বড়, ব্যাঙ্গালোরের সব থেকে বড় মার্কেট লেগেছিল একটা হচ্ছে কেয়ার মার্কেট, যেটাকে আমরা চোর বাজার বলেও জানি। আমার ইউটিউবে এই কেয়ার মার্কেটেরও ভিডিও আছে, যে দেখোনি গিয়ে দেখে আসতে পারো। তো বেশি কথা না বাড়িয়ে চলো আমরা যাই, ঘুরে দেখি মার্কেটে কি কি আছে, কি কি নেওয়ার জন্য উপযুক্ত। আজকে আমার সাথে রিয়া আসতে পারেনি, কারণ তার ডিউটি ছিল আর আমার কুইক আপ। তো আমি চলে আসলাম বন্ধুদের সাথে। তো তার জন্য কিছু নিয়ে যাব, আমার জন্য কিছু কিনবো, দেখা যাক কতটা কি কিনতে পারি।
আর গাইস আর একটা কথা, যদি আমি তোমাদেরকে মার্কেটের ভিতরের ভিডিও পুরো না দেখাতে পারি তাহলে অবশ্যই আমি তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি আগের থেকেই। কারণ এই মার্কেটটা এমনই না, তোমার ফোন বা ক্যামেরা চুরি হয়েই যেতে পারে, তুমি নিজেও জানবা না যে কখন সেটা তোমার চুরি হয়ে গেছে। তো আমি যদি তোমাদেরকে মার্কেটের ভিডিও বা কেনাকাটির ভিডিও না দেখাতে পারি তো আমাকে ক্ষমা করো তোমরা সবাই। শো আর মানে যে কত রকমের জুতো, মানে যে যেমন খুশি জুতো যদি কিনতে চাও তাহলে আসতে পারো। মানে দেখো জুতো, তোমাকে জুতো দিয়ে একদম ভরিয়ে দেবে, এতটা পরিমাণে জুতো দোকান আর কি। পিছনে আরো ফেলে এসেছি কিন্তু ভিডিও করা হয়নি। তো সারাদিন এতটা পরিমাণে আমাদের হাঁটা হয়ে গেছে, ঘোরা হয়ে গেছে যে আমাদের পেয়ে গেল প্রচণ্ড খিদে। তো আমরা রেস্টুরেন্ট খুঁজতে খুঁজতে চলে আসলাম এই বেঙ্গলি রেস্টুরেন্টে। ভাবা যায় ব্যাঙ্গালোরের শহরে দাঁড়িয়ে নিজেদের বাঙালি রেস্টুরেন্ট, সেখানটায় গিয়ে আমরা অর্ডার দিয়ে দিলাম 4টে বিরিয়ানি। মানে এতটা জোরে খিদে পেয়েছি কি আর বলবো। আর আমার কপালে মনে হয় এই খাবারটা ভালো মতন ছিল না, তাই খাবারের মধ্যে পড়েছিল আমার মাছি। কিন্তু কি সাতটা করবো নিয়ে বলো? খাচ্ছিলাম, সেই সাতটা নেই। তোমাদেরকে দেখাচ্ছি এখন মাছি খেতে হবে। কেনাকাটা হয়ে গেছে, মানে কি আর বলবো, কেনাকাটা অনেক কষ্ট করে খুঁজে খুঁজে কেনাকাটা করে। আর এরা দুজন তো কিছু কিনেই নিয়ে যায়, কিচ্ছু কেনেনি, শুধু আমাদের সাথে ঘুরেছে। আর আর সমীর আর আমি শুধু একমাত্র কিনেছি। এখন খাওয়া দাওয়া করে আবার বেরোবো, এখন আবার বেরোবো, দেখা যাক কিছু কেনা যায় না। এখানে বিরিয়ানি নিয়ে নিয়েছি এখন। আজকের ভিডিও বাস এতটাই। চলে এসেছি আমরা বাস স্ট্যান্ডে আবার, এখন বাস ধরে ঘরে যাব। অনেক কিছু কিনেছি, এই জন্য এখন দেখানো যাবে না এত কিছু। তো ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আরও এমন ব্লগ আসতে থাকবে তোমাদের কাছে। বাই বাই।